আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইন্ডিয়ান ফুড কম বেশি সবাই খুব পছন্দ করে, বিশেষ করে দোসা। দোসাটা খুবই মজার একটা আইটেম। তো আজকে আপনাদের সাথে আমি দোসার রেসিপি শেয়ার করব। এটা রেডি টু কুক বেটার। এই বেটারগুলা এখানে রেডিমেড কিনতে পাওয়া যায়। জাস্ট বাসায় এসে তৈরি করা। তৈরি করাটা যে খুব বেশি ইজি তাও না। এটার একটা টেকনিক আছে। সেই টেকনিক অবলম্বন করেই করতে হয়। খুব ফাস্ট ফাস্ট করতে হয়। আর তাওয়াটা বেশি গরম রাখা যাবে না। তাওয়াটা হচ্ছে একবার রেডি করার পরে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে বা পানি দিয়ে নিতে হবে বা চুলা থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে আবার সেটাতে দিতে হবে, কারণ একদম গরমটাতে দিলে এটা নষ্ট হয়ে যায়। তো আমি আমার পছন্দ মতো যেই কয়টা দরকার তৈরি করে নিচ্ছিলাম। একটু ক্রিস্পি ক্রিস্পি করেই করেছি। আমার ক্রিস্পি দোসাটাই পছন্দ বেশি। তো আজকে আমি দোসার কোনো মশলা বা নারকেলের চাটনি বা চানা কোনো কিছুর সাথে সার্ভ করব না। আমার ইচ্ছে করছে দোসাটা একটু মিষ্টি কোনো কিছুর সাথে সার্ভ করতে বা খেতে। নারকেলের চাটনি দিয়ে যেহেতু দোসাটা খুব বেশি যায়, আমি চিন্তা করলাম নারকেল গুড় দিয়ে যদি আমি রেডি করি তাহলে কেমন লাগবে। এটা আমার ফার্স্ট টাইম ট্রাই করা। বিশ্বাস করেন, খেতে এত বেশি ভালো লাগছে। আমরা নারকেলের নাড়ু খাই না, ওই টাইপেরই বিষয়। তো এটার সাথে আমি দোসাটা আজকে সার্ভ করেছি। নারকেল নাড়ু টাইপের। নারকেলটা আমি গুড় দিয়ে পাক দিয়েছি, মানে গুড় দিয়ে রান্না করেছি। জাস্ট নর্মালি নাড়ু আমরা যেভাবে করি সেভাবেই। তারপর হচ্ছে দোসা দিয়ে আমি খাওয়ার ট্রাই করেছি। বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। দোসা আমরা মশলা জাতীয় জিনিস দিয়েই বেশি খাই। সুইট দিয়ে আমি কখনো দেখি নাই। ট্রাই করলাম, আমার মনে হলো যে এই টাইপের টেস্টটা হয়তো ভালো লাগবে। আসলেই ভালো লাগছিল। দোসাটা একটু টক টক কেমন একটু খাট্টা টাইপের হয় না, এর সাথে মিষ্টি নারকেলের এই জিনিসটা কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছিল। ট্রাই করে দেখতে পারবেন, ভালো